প্রিয় বন্ধুগণ, আমরা এখন আছি ঢাকা জেলার ধামরাই উপজেলার ৬০টা ইউনিয়নে। তো ৬০টা ইউনিয়নের সবচেয়ে সুন্দর যে জায়গাটি, সেই জায়গাটির নাম হচ্ছে ৬০টা বটগাছ। তো ৬০টা বটগাছ খুবই ঐতিহ্যবাহী একটা জায়গা। তো এই বটগাছটা অনেক পুরনো এক বটগাছ, না দেখলে বুঝতে পারবেন না। এই হচ্ছে বটগাছটা। বটগাছটা অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত। তো ঈদের ছুটিতে অনেক দর্শকবৃন্দ এখানে ঘুরতে এসেছে, অনেক মানুষের সমাগম হয় এখানটায়। এই হচ্ছে গাছতলা, হচ্ছে বটগাছ, বটগাছের দৃশ্য। এই বটগাছকে কেন্দ্র করে এখানে প্রতিদিন অনেক মানুষের সমাগম হয়। বটগাছ, এই শেকড় বাকড় নিয়ে ভিতরে ঢুকলে আরো অনেক কিছু দেখতে পাবো। এই হচ্ছে এটা অনেকটা আকর্ষণীয়, হাজার মানুষের সমাগম হয় এখানটায়। ঈদ উপলক্ষে অনেক মানুষ এখানে ঘুরতে এসেছে। আর এই বটগাছটা অনেক বছরের, শতবর্ষীয় একটা বটগাছ, শতবর্ষীয় বটগাছ। এটার কি বলবো, এটা দেখুন, এখানে পুজো হয়। তো এটা মানে কত বৃহৎ একটা জায়গা জুড়ে, না হলেও এখানে 30 থেকে 40% জায়গা জুড়ে এই বটগাছটা বিস্তৃত। তো এখানে আমি এসেছি আমার মাসির ছেলে, মানে আমার মাসাতো ভাই অপুর সাথে বাইকে। আমরা সাভার থেকে এসেছি, আমার ভাই এখানে আছে। এই যে আমার ভাই অপু, হাই দিয়া দাও। এই যে হাই দিয়ে দিল। তো আমরা ৬০টা বটগাছতলা যে মন্দির আছে, মন্দিরগুলো একটু দেখাবো। এ হচ্ছে মন্দির, এখানে পাট ঠাকুর আছে। তো আপনারা দেখতে পারবেন না, অন্ধকার তো। এটা এই যে পাট ঠাকুর, এটা হচ্ছে কাল বৈশাখীতে এবং চৈত্র পূজায় পূজা করা হয় এই ঠাকুরটা। আর পাশে কালী মন্দির আছে। বটগাছগুলো কতটা বিস্তৃত। তো এখানে এই হচ্ছে কালী মন্দির, কালী মায়ের বিগ্রহ আছে এখানটায়। এখানটায় মাতা কালীর বিগ্রহ। এখানে এই বটগাছের গায়ে অনেক কিছু লিখে রেখেছে। দেখুন কতটা বিস্তৃত। এখানটাতে আরেকটা মন্দির আছে, ছোট্ট মন্দির। এটা হচ্ছে সম্ভবত শীতলা মন্দির, আমি যদি ভুল করে না থাকি, শীতলা মন্দির। তো হচ্ছে বটগাছ। তো ভালো থাকুন, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটার পাশে থাকবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।